লন্ডনে শেখ হাসিনার আগমনে আপত্তি, বিবৃতিতে টিউলিপ। ভারতের পর লন্ডনে জায়গা হবে কি শেখ হাসিনার? দেশ ছেড়ে পালানোর পর আপাতত ভারতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোনা যাচ্ছিল ভবিষ্যতে ভারত থেকে ব্রিটেনে পাড়ি দেবেন তিনি। বোন রেহানার বাড়ি রয়েছে লন্ডনে, ভবিষ্যতে সেখানেই পাকাপাকিভাবে থাকবেন। কিন্তু ব্রিটেনে আশ্রয় দিতে রাজি নয় এদেশের রাজনৈতিক মহলের একাংশ। বাংলাদেশি বংশোদ্ভূত লেবার এমপি রূপা হক স্পষ্টই জানিয়ে দিয়েছেন, ব্রিটেন সরকারের উচিত নয় হাসিনাকে আশ্রয় দেওয়া। বিদেশমন্ত্রী ডেভিড ল্যামের মুখেও একই সুর। সম্প্রতি একটি ব্রিটিশ সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রূপা হকের মন্তব্যে উত্তেজনা ছড়িয়েছে। তার সতীর্থ আরেক বাংলাদেশি লেবার এমপি টিউলিপ সিদ্দিক সম্পর্কে হাসিনার বোন রেহানার কন্যা। খালাকে নিয়ে এহেন মন্তব্যে অসন্তুষ্ট টিউলিপ। বাংলাদেশ ছেড়ে পালানোর সময়ে হাসিনার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। দুজনে এখনো একসঙ্গে আছেন। রেহানা সম্ভবত শীঘ্রই তার লন্ডনের বাড়িতে ফিরবেন, কিন্তু শোনা যাচ্ছে বোন হাসিনাকে অনুমতি দেবে না কিয়ের স্টারমারের সরকার। সূত্রের খবর, ব্রিটেনে আশ্রয় চেয়ে আবেদন জানিয়েছেন হাসিনা, কিন্তু বিদেশ দফতর থেকে এখনো পর্যন্ত কোনো উত্তর দেওয়া হয়নি। ব্রিটেনের শাসক দল লেবার পার্টি হাসিনাকে আশ্রয় দিতে চায় না। তাদের বক্তব্য, হাসিনাকে আশ্রয় দিলে দেশে উত্তেজনা ছড়াবে। ব্রিটেনে কমপক্ষে 70,000 বাংলাদেশের বাস। তাদের অধিকাংশই হাসিনা বিরোধী। অনেকে আবার হাসিনার প্রতিপক্ষ খালেদা জিয়ার সমর্থক। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান দেশ ছেড়ে ব্রিটেনে নির্বাসনে রয়েছেন। হাসিনার পদত্যাগের দিন রীতিমতো উৎসব হয়েছে লন্ডনের ইস্ট অ্যান্ড ব্রিক লেনে। টাওয়ার হ্যামলেটের আশেপাশের অঞ্চলেও লোকে হাসিনা মুক্ত স্বাধীন দেশ উদযাপন করেছেন। এই অবস্থায় ব্রিটিশ সরকার চায় না হাসিনাকে দেশে এনে জনমানসে ক্ষোভ বাড়াতে। রূপা সাক্ষাৎকারে জানিয়েছেন, তার ফোনের ইনবক্স সবসময়ই বাংলাদেশিদের মেসেজে ভরে রয়েছে। সকলেই দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। হাসিনার পদত্যাগের দিন রূপা নিজের এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ওরা চলে গিয়েছে। যারা সমালোচনা গ্রহণ করতে পারে না, যারা নির্বাচন করতে দেয় না, টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়, এমন স্বৈরাচারী শাসকেরা চলে গিয়েছে, ভারতে লুকিয়ে রয়েছে। একই আতঙ্কের একনায়কতন্ত্র শেষ হয়েছে। আমি খুব খুশি। শুধু রূপা হক নন, বিদেশমন্ত্রী ডেভিড ল্যামিও হাসিনার বিরুদ্ধে সরব হয়েছিলেন। তিনি বিবৃতি দিয়ে বলেছিলেন, গত কয়েক সপ্তাহে যা ঘটেছে তার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ রাষ্ট্রপুঞ্জ পরিচালিত তদন্ত বাংলাদেশের মানুষের প্রাপ্য। বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণ গণতন্ত্র পাক। এ অবস্থায় অস্বস্তিতে হাসিনার বোনের মেয়ে টিউলিপ। তিনি হ্যাম্পস্ট্রিট কেন্দ্রের প্রতিনিধি। এ অঞ্চলে বাসিন্দাদের বেশিরভাগই শ্বেতাঙ্গ ব্রিটিশ। টিউলিপ বেশ জনপ্রিয় নিজের কেন্দ্রে। জনপ্রিয়তার জন্য স্টারমারের মন্ত্রিসভাতেও জায়গা পেয়েছেন তিনি। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি ও হাসিনার সঙ্গে পারিবারিক যোগ নিয়ে বেশ চাপে তিনি। একটি সংবাদপত্রে লেখা হয়েছে, টিউলিপ উত্তর লন্ডনে 20 লক্ষ পাউন্ড মূল্যের যে 5 কামরার বাড়িতে থাকেন, সেটির মালিক আব্দুল করিম নামে এক ধনকুবেরের। করিম হলেন হাসিনা ঘনিষ্ঠ ও আওয়ামী লীগের সদস্য। টিউলিপের দাবি, তিনি বাজার দর অনুযায়ী ভাড়া দিয়ে থাকেন। তার বাসস্থানের কথা পার্লামেন্টে জানে, কিন্তু তাতে সমালোচকদের মুখ বন্ধ করা যায়নি। তাছাড়া বাংলাদেশে আন্দোলন চলাকালীন টিউলিপ একটি কথাও বলেননি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গেও ভালো সম্পর্ক নয় টিউলিপের। গত বছর তিনি যখন ওয়েস্টমিনিস্টারে এসেছিলেন, রূপা হক ও আর এক বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশানারা আলী তার সঙ্গে দেখা করেন, কিন্তু টিউলিপকে সেই ছবিতে দেখা যায়নি।